দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা 24 থেকে যুক্ত হয়েছি শাহবাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষকরা দেখতে পারি যে শাহবাগে 3 ঘন্টার মতো অবস্থান করে অবস্থান শেষে কিন্তু তারা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে তারা যেমনটা বলছিলেন যে তাদের 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তারাই দেখতে পারি যে শাহবাগ অবরুদ্ধ করে রাখে অবরুদ্ধ শেষে কিন্তু আবারও তারা দেখতে পাচ্ছি যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে তারা বলছিলেন যদি তাদের দাবি যদি 24 ঘন্টার মধ্যে না মানা হয় তারা কিন্তু আবার বলছিলেন যে আগামীকাল লং মার্চ টু যমুনা ঘেরাও কর্মসূচি পালন করবেন এমন দাবিতেই কিন্তু শাহবাগ ছেড়েছেন শিক্ষকরা। দর্শক দেখতে পাচ্ছেন যে স্লোগানে কিন্তু উত্তাল তারা যেমনটা বলছেন যে 20% দিতে হবে এবং কি সেই স্লোগানেই কিন্তু দেখতে পাচ্ছি যে আবারও তারা ফিরে যাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারা 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেখতে পারি যে তারা ব্লকেট কর্মসূচি পালন করেন তারা বলছিলেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে 20% বাড়ি ভাড়া দিতে হবে দ্বিতীয় যে দফা দাবিটি রয়েছে বলছিলেন তাদেরকে 1500 টাকা তাদেরকে দর্শক তারা বলছিলেন যে 1500 টাকা তাদেরকে চিকিৎসা ভাতা দিতে হবে এবং কি বলছিলেন যে 75% তাদেরকে উৎসব ভাতা দিতে হবে তারই ধারাবাহিকতা থেকে আমরা দেখতে পারি যে 12 তারিখ থেকে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান নেই অবস্থান শেষে দেখতে পারি যে আজকে দুপুর 12টা নাগাদ কিন্তু তারা দেখতে পারি যে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করেন। শাহবাগে যেমনটা দেখতে পারি যে 4 ঘন্টার মতো কিন্তু তারা এই ব্লকেট কর্মসূচি চলমান থাকে চলমান শেষে কিন্তু আবারও তারা দেখতে পাচ্ছি যে তাদের বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যাচ্ছেন আমরা দেখতে পারি যে তারা একটি ঘোষণা দেয় তাদের দাবি যদি না মানা হয় তারা আগামীকাল বলছিলেন যে তাদের লং মার্চ টু যমুনা কর্মসূচি দেবেন এই দাবিতেই তারা কিন্তু আজকে এই শাহবাগ ছেড়ে যাচ্ছেন। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই তারা যেমনটা বলছিলেন যে শাহবাগে অবস্থান করে তাদের যে ন্যায্য দাবি যদি না মানা হয় তারা আগামীকাল বলছিলেন যে লং মার্চ টু যমুনা কর্মসূচি দেবেন সেই ধারাবাহিকতা থেকেই কিন্তু আজকে তারা এই শাহবাগ ব্লকের তুলে নিয়ে কিন্তু আবারও তারা কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা শহীদ মিনারে কিন্তু শিক্ষকরা কিন্তু যাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা 24 থেকে। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই তাদের যে 3 দফা দাবি রয়েছে তারা বলছিলেন যে 20% বাড়ি ভাড়া দিতে হবে এবং কি 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে এবং কি পাশাপাশি বলছিলেন যে তাদের 75% উৎসব ভাতার দাবিতে কিন্তু তারা এই অবস্থান করে শাহবাগে 4 ঘন্টার মতো অবস্থান শেষে কিন্তু আবারও তারা কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যাচ্ছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের দাবি মানতে হবে মেনে নাও আমাদের দাবি মানতে হবে মেনে নাও আমাদের দাবি
চূড়ান্ত সংগ্রাম সংগ্রাম। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, তারা 12 তারিখ থেকে দেখতে পারি যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা অবস্থান করে। তারা বলছিলেন যে তাদের 3 দফা দাবি যে পর্যন্ত সরকার মেনে না নিবে, তারা ততক্ষণ পর্যন্ত কিন্তু এই তাদের কর্মসূচি চলমান রাখবেন, এমনটাই বলছিলেন শিক্ষক মহোদয়রা। আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, তাদের যে 3 দফা দাবি রয়েছে, বলছিলেন যে 20% বাড়ি ভাড়া দিতে হবে। দ্বিতীয় যে দফা দাবিটি রয়েছে 1500 টাকা তাদেরকে চিকিৎসা ভাতা দিতে হবে। তৃতীয় যে দফা দাবিটি রয়েছে, বলছিলেন যে তাদেরকে 75% উৎসব ভাতা দিতে হবে। তারই ধারাবাহিকতা থেকে চতুর্থ দিনের মতো কিন্তু তাদের এই আন্দোলন চলমান রয়েছে শিক্ষকদের। আমাদের দাবি শাহবাগ থেকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশ থেকে দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। পরবর্তী সময়ে আবার যুক্ত হব হিকমা 24 এর সঙ্গে। থাকুন। আল্লাহ হাফেজ।